সেটাকে অস্ত্র হিসাবে গুজব রটিয়ে এই পরিমাণ হয়রানিটা করা হয়েছে। এবং আপনারা শুনলেন তার উপর কিভাবে মানসিক নির্যাতন করা হয়েছে, তাকে গালিগালাজ করা হয়েছে, তার হাতে মারা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, এবং সেটি সম্পূর্ণ তার মানবাধিকার লঙ্ঘন। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যেন মানে এই যে অন্যায়গুলো আমাদের সাথে হলো সেই বিষয়ে তারা যেন সুষ্ঠু বিচার করেন। এবং আইনমন্ত্রীর কাছে, মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার আবেদন যে বিচার ব্যবস্থাকে যেভাবে কলুষিত করা হচ্ছে, দলীয়করণ করা হচ্ছে ফ্যাসিবাদী আমলের মতো, সেটাকে যেন তিনি যেন সেটাকে রক্ষা করেন, তিনি যেন সেটাকে বাধা প্রদান করেন। এবং সেটা যদি তিনি না করেন তাহলে মানুষ কিন্তু অলরেডি মানে জনগণ কিন্তু সিসি করতেছে, জনগণ কিন্তু অলরেডি থুতু ফেলতেছে আপনাদের দিকে। এই যে ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন, আপনারা কিন্তু স্রেফ অবিকল হাসিনার আমলের মানুষের যে স্মৃতি, সেই স্মৃতিগুলোকে আপনারা তাজা করে দিচ্ছেন। ফলে হাসিনাকে মানুষ যেভাবে থুতু মেরেছে আপনাদের দিকেও কিন্তু থুতু মারবে। আমি চাই না, আমরা কেউই চাই না আপনাদের সেই পরিণতি হোক, কারণ আমরা কিন্তু সহযোদ্ধা ছিলাম ফ্যাসিবাদ বিরোধী লড়াই। আমরা আজও মনে করি যে আমরা সহযোদ্ধায় আছি। একটি নতুন ইনসাফের বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা মনে করি যে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন এবং এখনও আছেন। কিন্তু আমরা বারবার হতাশ হচ্ছি, জনগণ বারবার হতাশ হচ্ছে আপনাদের পারফরমেন্সে। গত 3 মাস 4 মাসে যে আপনাদের পারফরমেন্স একদমই সন্তোষজনক নয়। এবং আপনারা যেই রেড লাইনগুলো ক্রস করতেছেন, সেই রেড লাইনগুলো ক্রস করার কিন্তু ফলাফল ভালো হবে না বলে আমরা সাবধান করে দিতে চাই। এবং বাকিটা তো আমরা বললাম। আজকে আমাদের সংবাদ সম্মেলন আমরা এখানে শেষ করছি। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকেন আপনারা প্রশ্ন করতে